বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ জানো তো আমাদের বাড়িতে নন্দ উৎসব। তো সকাল থেকেই রান্নার তোড়জোড় হচ্ছে। এক দু রকমের ভাবে রান্না হচ্ছে। একরকম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, আর এক রকম মানে লোকজন যে আসবে খাবে তার জন্য। তো ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেই রান্নাটা করবে কীর্তনের লোকরা। তো একজন চলেও এসেছে ভোগের রান্না করতে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, চলো তোমরা দেখতে থাকো। তো ওই যে কীর্তন যারা করবে তাদের মধ্যে থেকে একজন এসছে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে ভোগের রান্না করার জন্য। আর বাইরে রান্না হচ্ছে এমনি লোকজন যে খাবে সেই রান্না মানে তাদের খাওয়ানোর জন্য। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, চলো তোমরা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে দেখাই কোথায় কি হচ্ছে। এখানে যে রান্নাটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে সেই ভোগের রান্না। আর এখানে যেগুলো হচ্ছে এখানে আমার ভাইয়া কাজু কিশমিশ ছাড়াচ্ছে। আর ওইখানে যে রান্নাটা হচ্ছে সেটা হবে মানে লোকজন যে খাবে তার রান্না হচ্ছে। আর দেখো এখানে আমাদের গোপুসোনাকে একটা জামা পরিয়েছি, যেটা গোপালকে যে জামাটা পরিয়েছি সেই জামাটা জানো তো কে দিয়েছে? জামাটা অঙ্কিতা নিজের হাতে বানিয়েছে। কি সুন্দর হয়েছে জামাটা, আর পাগড়িটার সাথে খুব সুন্দর গেছে জামাটা। তো একটু পরে কীর্তনের লোকজন চলে আসবে কীর্তন করার জন্য। আর এই আর কি, তো সেদিন যেহেতু নন্দ উৎসব ছিল, তো রান্নার যে ইনি রান্না করবে সবার তার তিনটে মানে কাজ নেওয়া ছিল। তো আমাদের বাড়িতেই ফার্স্টে এসছে ওই 8টার সময়। এসেই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে, কতক্ষণে উনি রান্নাটা কমপ্লিট করে যেতে পারবে। বেশি কিছু তো আয়োজন ছিল না, খিচুড়ি ছিল আর লাবড়া, পায়েস, চাটনি, পাঁপড়, এই আর কি। তো উনি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছে, যখন আসবে বলেছিল তারও অনেক আগে। তারপরে কাটাকাটি করতে আমার দিদা, মা, কাকি সবাই মিলে লেগে গেছে। তো এখানে রান্না হচ্ছিল ভোগের রান্না। আর দেখো যারা কীর্তন করবে তাদের মধ্যে থেকে একজনকে পাঠিয়েছিল ভোগের রান্না করার জন্য, ঠাকুরকে যে ভোগ দেওয়া হবে তার জন্য। তো উনি চলেও এসেছে। আর এখানে আমার ভাই বসে বসে কাজু মানে গোটা কাজুগুলোকে ভাঙছিল, এই আর কি। আর বাইরে দেখো আমার দিদা বসে বসে কাটছে, আর উনি রান্না করবে বলে দাঁড়িয়েই আছে, রেডি মানে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কারণ আরও অন্য জায়গা থেকে ওনাকে ফোন করছে মানে যাওয়ার জন্য, তাড়াহুড়ো করছে সেই জন্য। আর এই ঘরে পাশের ঘরে বসে বসে বোন ভাই ওরা সবাই মিলে গল্প করছে। আর এখন দেখো সব মানে অনেক তাড়াহুড়ো লেগে গেছে, সবাই মিলে এখন ডাটা ছাড়াতে শুরু করে দিয়েছে। কারণ আগের দিন তো বাজার করে এনেছে, তারপর এই ডাটা ফাটা ছাড়ানোর কথা উনি বলেনি। এখন সবাই মিলে লেগে গেছে ডাটা ছাড়াতে, যেহেতু উনি খুব তাড়া দিচ্ছে সেই জন্য। সকাল থেকে তো বাড়ির সবাই খুব চিন্তায় ছিল, মানে মা বাবু ওরা খুব চিন্তা করছিল যে মানে বৃষ্টি যাতে না হয়। আগের দিন যা বৃষ্টি হয়েছিল। তুমি একটু ওকে জড়িয়ে ধরো মাম্মা। পড়ে গেলাম, তোমাকে আদর করছি, তুমি একটু আদর করো। ঠিক আছে, হয়ে গেছে, আদর হয়ে গেছে। তারপরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো। আমিও একটু কাজ করেছিলাম, আমি নারকেল কুড়িয়ে দিয়েছিলাম, মানে এই তরকারিটাতে দেওয়ার জন্য নারকেল লেগেছিলো, সেটা আমি কুড়িয়ে দিয়েছিলাম। তো সেটাতে কেউ ভিডিও করে দেয়নি আমাকে। আর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো লাবড়ার তরকারি, আমার ভাইকে একটুখানি দিল টেস্ট করে দেখার জন্য, সেখান থেকে আমিও খেয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল খেতে। কিন্তু খুব তাড়াহুড়ো করছিল তো, তাই ডাটাটা মনে হয় একটু সেদ্ধ হতো। তো রান্না হয়ে যাওয়ার পর দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে। এখনও কীর্তনালারা কীর্তন করতে মানে আসেনি, এই যে আসছে এক এক করে এখন ঢুকবে সবাই, এখনও কেউ আসেনি। আর ভোগের রান্না ওদিকে এখনও রেডি হয়নি। আর কীর্তনের লোকরা এসে এই ঘরেই বসবে, তাই এই ঘর থেকে মানে বিছানাটা সরিয়ে দিয়ে এই ঘরটা খালি করে দেওয়া হয়েছে, যাতে অনেক বড় জায়গা পায় কীর্তন করার জন্য। যেহেতু যারা কীর্তন করতে এসছে তাদের বাড়িতেও যেহেতু পুজো ছিল, কীর্তন ছিল, নন্দোৎসব ছিল, সেই জন্য কীর্তনালারা খুব কম মানে সময়ে কীর্তন করেছে, 2 ঘন্টা মতো কীর্তন করে তারপর চলে গেছিলো। আর এখানে দেখো আমি এখানে পরিয়ে দিচ্ছিলাম সবাইকে মানে কি যেন বলে ওটাকে, তিলক পরাচ্ছিলাম গাঁদা ফুল দিয়ে। তিলকটা পরাতে পরাতে শেষ হয়ে গেছিলো, আবার আমি নতুন করে গুলে নিয়েছিলাম।
ওই যে এই রাহুল দিয়ে কার কাছে দিচ্ছি? মামার কাছে। টাটা টাটা। মা তোমাকে ডাকছে, ডাকছে। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই যে এরা বসে আছে, এরা খেতে বাকি আছে। তো আমাদের তো খাওয়া দাওয়াটা দুপুরবেলা হচ্ছিল, তো সেই জন্য অনেকে আসতে পারেনি, কারণ সেদিন অনেকের বাড়িতেই গোপাল পুজো ছিল, সেই জন্য তারা আসতে পারেনি। এমনিতে 150 জনকে বলা হয়েছিল, অনেকেই প্রায় এসছিল, খেয়েও ছিল, আবার নিয়েও গেছিলো, কিন্তু তারপরেও অনেক খাবার বেঁচেছিল। আর বেঁচেছিল এই খাবারগুলো, সেগুলো নষ্টই হয়েছিল, মানে আর কেউ খেতেও চাইছিল না। এই যে এতটা খাবার বেঁচেছিল, এই তরকারিটা আর খিচুড়ি আর পায়েসটা নষ্ট হয়নি, কারণ পায়েসটা আমি বাড়িতে নিয়ে যাব বলে অনেক যত্ন করে রেখেছিলাম। আর এইগুলো তো খিচুড়ি তরকারি তো আর ওরকমভাবে রাখা যায় না, পায়েসটা মানে ফ্রিজে রেখে রেখে গরম করে করে নিয়ে এসেছিলাম। আর আমার বর যেহেতু আসতে পারিনি, কারণ বরের অফিসে ছুটি নেই, মানে বিশ্বকর্মা পুজোতে আবার ছুটি নেবে, আমরা দীঘায় যাব তখন ছুটি নেবে, বিয়ে বাড়ির জন্য অলরেডি ছুটি নেওয়া হয়ে গেছে, তাই এখন আর ছুটি নিতে পারবে না বলে বর আসেনি। তাই বর পায়েস খেতে যেহেতু ভালোবাসে, মা তার জামাইয়ের জন্য পায়েসটা যত্ন করে রেখে দিয়েছিল, তো আমি বাড়ি যাওয়ার সময় পায়েসটা নিয়ে যাব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।